আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে মজাদার বাটার চিকেন আর বাটার নানের রেসিপি শেয়ার করব। এগুলো আমি বাসায় বানাইছিলাম হোমমেড। তো আমাদের বাসার সবার পছন্দের খাবার। আজকে আমি বাটার চিকেন আর বাটার নান বানাবো। কি কি লাগতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাটার চিকেনের জন্য 2টা বড় লাল পেঁয়াজ লাগবে, আর বিশেষ করে টমেটো বেশি লাগে। টমেটো এখানে 8টা টমেটো দিয়েছিলাম, আমি বড় বড় কেটে নিলাম। তারপরে একটা পোড়া রসুন কেটে নিলাম, তারপরে কয়েক টুকরা আদা কুচি নিলাম, তারপরে আমি নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম আর কাঁচামরিচ। তো এগুলো সবগুলোকে আমি আগে চুলার মধ্যে রান্না করে নিব। তো আমি একটা পাতিলের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। এগুলো এখন মানে একটা একটা করে আমি টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন কাঁচামরিচ সবগুলা দিয়ে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, তারপর আধা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখন আমি আধা চামচ দিয়ে দিব জিরার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করব বাটার কিছু, যে আজকে আমি এই রান্নাটা বাটার দিয়ে করব, যেহেতু এটা বাটার চিকেন বলে নাম। তো এখানে পুরো রান্নাটা বাটার দিয়ে করতে হবে। এখন আমি বাটার দিয়ে 2 চামচ বাটার দিয়ে তারপর আমি সবগুলাকে একসাথে মিক্স করে নিচ্ছি বাটারের সাথে। তারপরে মিক্স করার পর আমি এখন ঢেকে চুলায় তুলে দিব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, জাস্ট এরকমই থাকবে। আমি কিন্তু কচলাই নিলাম, কচলানোর পর একটু পানি বের হয়ে গেল। আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই, জাস্ট আমি এরকমই ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত সব কিছু সফট হয়ে না আসে। এখন আমার রান্নাটা শেষ, আমি এগুলা ঠান্ডা হতে রাখবো। তারপরে ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লেন্ডার জারে এগুলো সব কিছু আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি চিকেনটা রেডি করতে চলে গেলাম। এখানে আমি কয়েক টুকরা চিকেন ব্রেস্ট নিলাম। ব্রেস্টগুলোকে আমি এরকম টুকরা টুকরা করে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনার রাখছি যাতে সবগুলা পানি ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পর আমি একটা বোলের মধ্যে এগুলো আবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি পরিমাণ মতো এখানে লবণ দিলাম। তারপর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো আধা চামচ মানে জিরার গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে একটুখানি আমি গরম মশলার গুঁড়া দিব, আর এখন দিয়ে দিব আধা চামচ আমি লাল মরিচের গুঁড়া। জাস্ট এগুলা দিয়ে আমি এখন হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দেন আমি এটা ম্যারিনেট করতে রেখে দিব। আমি এখানে কিন্তু হালকা একটু ফুড কালার ইউজ করলাম। ফুড কালার দেওয়ার পর কালারটা অনেক সুন্দর হয়ে আসলো। চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট করতে রাখলাম। এখন আমি বাটার নান বানাবো, তার জন্য আমি একটা ডো রেডি করব। ডোর জন্য এখানে লাগবে 3 কাপ ময়দা। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আমি এখন এখানে আধা চামচ মানে ইস্ট দিয়ে দিব। এখন ইস্টগুলা দিয়ে আমি হাতের সাহায্যে শুকনো উপকরণ সবগুলো ভালো করে মিক্স করে নিব। দেন আমি এখন এখানে 3 চামচ আমি রান্নার তেল ইউজ করব। রান্নার তেল দিয়ে আমি আবার ভালো করে সব কিছু মানে হাতের সাহায্যে মিক্স করে নিব। যখন দেখবেন হাতের মধ্যে এরকম মোড় ধরা যাচ্ছে তখন মনে করবেন মিশ্রণটা মানে রেডি অলমোস্ট। তারপরে এখন আমি এখানে গরম গরম দুধ দিয়ে দিব। গরম গরম দুধ দিয়ে আমি আবার ভালো করে মিশ্রণটা মানে অল্প অল্প দুধ দিয়ে মেখে নিব। এখানে কিন্তু একেবারে সব দুধ দিতে যাবে না, তাহলে মিশ্রণটা না হয় বেশি পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প দিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমি ক্যামেরা অফ করে তারপরে মানে ভালো করে আমি সব কিছু মিক্স করে নিলাম। মিক্স হয়ে যাওয়ার পর এখন আমি এখানে আর একটু তেল দিয়ে তারপরে দইয়ের এপিট ওপিট উল্টাই, তারপরে আমি ভালো করে আবার সব কিছু মিক্স করে এখন ঢেকে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর এসে দেখলাম মানে আজকের ডোটা ফুলে দেখেন ডাবল হয়ে গেল। দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন আমি আঙ্গুল দিয়ে আমি এখানে মানে এক্সট্রা যেটা হাওয়া আছে সেগুলো বের করে নিব। তারপরে দেন আমি আবার এপিট ওপিট করে ভালো করে মিক্স করে একপাশে রাখবো। এখন আমি চিকেনটা প্রসেস করতে চলে আসলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি নিয়ে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি সবগুলা টুকরা চিকেনের আমি ভেজে নিব মিডিয়াম আছে। চিকেনগুলো কুক করার সময় চিকেনের গায়ে থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে আসবে। তো পানিগুলো যতক্ষণ না শুকায় আসে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে আমার চিকেনটা কুক করতে হবে। এদিকে চিকেনটা রান্না হতে থাক। আমি এখন বাটার নানের জন্য যে ডোটা মেখে রাখছিলাম সেটা আবার আলতো হাতে মথে নিলাম। তারপর আমি এখানে কয়েকটা ভাগে ভাগ করে নিলাম। এখন আমি এগুলো অফ ক্যামেরায় বেলে নিব, যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে বেলা পসিবল না, তাই সরি। তারপরে আমি এখন চিকেনটা দেখতে চলে আসলাম। দেখেন চিকেনটার পানি একদম শুকিয়ে গেল, একদম পারফেক্টভাবে কুক হয়ে গেল আর দেখতে অনেক ইয়ামি লাগতেছে। তো এখন আমি চিকেনটা বাকি রান্নায় চলে আসলাম।
আমি ব্লেন্ড করে যে মিশ্রণটা রেডি করছিলাম সেটা আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে মানে আমি এটা কষাই নিব। তো কষানো হয়ে গেলে আমি এখন চিকেনগুলা দিয়ে দিব। চিকেনগুলা দিয়ে আমি সবগুলা চিকেনের সাথে এই গ্রেভিটা আমি মিক্স করে নিব। দেন মিক্স করে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। তারপর আমি এখানে কিছু চিনি অ্যাড করলাম। চিনি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়। তারপর ঢেকে রান্না করলাম। ঢাকার পর দেখতেছেন একদম পুরো পারফেক্টলি মানে রান্নাটা হয়ে আসলো। এখন আমি এখানে যা যা ইউজ করা বা অ্যাড করা তা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু অরিগানো দিব। এটা হচ্ছে অপশনাল, এটা দিলে কিন্তু অনেক ভালো স্মেল আসে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে ধনিয়া পাতা দেওয়ার পর এখন আমি এখানে কিছু হেভি ক্রিম দিয়ে দিব। হেভি ক্রিম দিলে কিন্তু বাটার চিকেনের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, অনেক বেশি মজা হয় গ্রেভিটা বিশেষ করে। তারপর আপনার বাটার চিকেন করলে বাসে এই হেভি ক্রিমটা দেওয়ার ট্রাই করবেন। এটা ছাড়া কিন্তু বাটার চিকেনের টেস্ট পুরাই লেস। শেষে একটু আমি ব্ল্যাক পেপার দিয়ে এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। বাটারের চিকেন রান্না শেষ। তারপরে দেখেন এখন আমি সবগুলা বাটার নান এখন আমি বেলে নিলাম। দেখেন এরকম মানে বেশি পাতলাও না বেশি মোটাও না। এদিকে দেখেন আমার একদম বাটার চিকেনটা রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটু ডিজাইন করে নিলাম, উপরে একটু হেভি ক্রিম আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাল্লাহ, ওই যে আমি বাটার নানগুলো বেলে রাখছিলাম, দেখেন 10 মিনিট পর এসে দেখতেছি ফুলে ডাবল হয়ে গেল, কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এখন আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যান বসাই দিয়ে আমি এখানে যে বাটার নানগুলো বেলে রাখছিলাম সেগুলো নানগুলো দিয়ে এখন আমি বাটার দিয়ে এটা ভেজে নিব, মানে এটা ছেঁকে নিব। এটা মূলত নর্মাল নানের মতোই। যখন এখানে বাটার ইউজ করা হয় তাহলে এটা বাটার নান হয়ে যায়। এখানে যদি আপনারা উপরে একটু গার্লিক ইউজ করেন তাহলে গার্লিক বাটার নান হয়ে যাবে। জাস্ট এতটুকুই, ইনগ্রেডিয়েন্টস যত দিবেন তত এটার নাম পরিবর্তন হবে। দেখেন আমি ভাজতেছি আর ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর বাটার দিয়ে যখন এগুলো আমি ছেঁকে নিচ্ছি পুরা ঘরটা স্মেলে ভরে গেল, মানে এত যে ভালো লাগতেছিল। আর নানগুলো মাশাআল্লাহ অনেক বেশি সফট হলো, অনেক ভালো লাগলো খেতে। এই তো নানগুলো রেডি করা শেষ। এখন আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছিল। দুই পাশটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কুক হলো আর খেতে অনেক অসম্ভব মজা হয়েছিল। আশা করি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।